গত 15 মাসে শুধু খুলনা মহানগরীতেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 48টি, অর্থাৎ মাসে 3টির বেশি খুন। দিনে দুপুরে কিশোর গ্যাং, চাঁদাবাজ আর সন্ত্রাসীদের মহড়া, বাড়ির ভেতরে কিংবা আদালত পাড়ায় প্রকাশ্যে হত্যাকাণ্ড, সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়েছে পুরো শহর জুড়ে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্নের পাহাড়। দর্শক, খুলনা থেকে সরেজমিন ঘুরে এসে প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী তাইমুর হাসান শুভ, আর ক্যামেরায় ছিলেন লোকমান হোসেন হাওলাদার। এটি কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য নয়। খুলনায় এমন প্রকাশ্যে গুলি বা হামলার ঘটনা এখন অনেকটাই স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের এসব হামলা মনে করিয়ে দেয় এই শহরে এখন মৃত্যু যেন খুব কাছে, ঘরের পাশেই। ইমন মাদক ব্যবসা করে, এই মাদক ব্যবসায় ও বাধা দেয়, বাধা দেওয়াতে সেই জেদ ধরেই ওকে হত্যাটা করে। উদাহরণ হিসাবে বলা যায়, গত 9 এপ্রিল থেকেই নিখোঁজ ছিলেন খালিশপুরের বাসিন্দা আশিকুল বাশার সাদ। পরের দিন তার লাশ পাওয়া যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ওর হাতে একটা ট্যাটু, ওই ট্যাটুটা দেখে আমার ছোট বোন চিল্লায় উঠে বলতেছে যে বড় আপু, এই যে আমার ভাই সাদ। পরিবারের অভিযোগ, মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার কারণেই হত্যা করা হয়েছে সাদকে। সময় মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে হয়তো ঠেকানো যেত এই হত্যাকাণ্ড, এমনটাই বিশ্বাস সাদের পরিবারের। গত 11 জুলাই খুলনার দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা। এখন এনে গুলি করেছে, নাকতে রক্ত পড়েছে, পাও কেটে দিয়েছে, সেই শিরা কাটে দিয়েছে, কাটি আবার ডাকে রেখে গেছে। গেল জুলাই বিপ্লবের পর খুলনা মহানগরীতে এমন হত্যাকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। দিনে দুপুরে নিজ বাড়ি কিংবা আদালত, সবখানেই রয়েছে মৃত্যু আতঙ্ক। তথ্য বলছে, জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত গত 11 মাসে খুলনা মহানগরীতেই খুনের ঘটনা ঘটেছে 34টি, অপহরণের মতো ঘটনা ঘটেছে অন্তত 14টি। এদিকে জানুয়ারি থেকে অক্টোবর এই 10 মাসে অস্ত্র আইনেই থানায় মামলা লিপিবদ্ধ হয়েছে 40টি। অন্যদিকে মাদকদ্রব্য সংশ্লিষ্ট ঘটনায় মামলা সংখ্যা 662টি। আর যদি গত 15 মাসের হিসাবে ধরা হয়, তাহলে হত্যাকাণ্ডের ঘটনা 48টি। স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা চোখের সামনেই ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করে আইন শৃঙ্খলা বাহিনী। এই যে কয়দিন আগে তিনি বই মূল্যরে মেরে ফেলালো, বিএনপির বড় নেতা নাম শোনেন নাই, মোবাইলে এতেও তো দেখেন নাই, আমি অতটা পারি পাবলিক পুলিশে মেরে ফেলালো। সাক্ষীরা বলছেন, হত্যাকাণ্ডের মুহূর্তেও সক্রিয় থাকে না পুলিশ, ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও সদিচ্ছা নিয়েও উঠেছে প্রশ্ন। এনে পৌঁছালো সবাই দাঁড়ায় দেখতেছে, তার সাথে পুলিশও আছে, 12 জন পুলিশ ছিল এখানে ইনভলভড। অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর এসব ব্যর্থতার কারণে চলতি বছরের 25 জুন খুলনা মহানগরের পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একই দাবিতে 7 জুলাই ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শহরে একের পর এক লাশ পড়ছে, আমরা অনিরাপদ হয়ে উঠছি। খুলনা শহরটা আজকে যেন মাদক এবং সন্ত্রাসের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের কাছে যখন এই জবাবদিহিতা আমরা চাই, তখন তারা আমাদেরকে এত সুন্দর করে বিশ্লেষণ করে দেয় যে চাঁদাবাজ বা সন্ত্রাসের হাতে জখম হয়েছে। পরপর দুবার আন্দোলন করেও পাওয়া যায়নি কোনো সুফল, উল্টো আন্দোলন করে বিপাকে রয়েছেন শিক্ষার্থীরা। আমার বাবাকে হত্যা করতে যায়, আমার পরিবারের 5টা ব্যক্তির উপরে এই আক্রমণটা চলে, তো সেখান থেকে আমি কিন্তু প্রশাসনিক কোনো একটা ব্যবস্থা পাইনি। এদিকে এত হত্যা আর অপরাধ ঘটে যাবার পরও পুলিশ বলছে ভয় পাবার কোনো কারণ নেই। আতঙ্কিত হওয়ার কিছু নাই। এগুলো সাধারণ মানুষ, আমি বলবো যে তারা এখানে ভিকটিম হচ্ছেন না। খুলনা মহানগরীর মানুষ এখন জানতে চায়, এই শহরের নিরাপত্তার দায়িত্ব তাহলে কার? একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী ঘটনায় পুলিশের উদাসীনতা ও দায়সারা বক্তব্যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাড়ছে আস্থার সংকট। এই সংকট থেকে অতি দ্রুত মুক্তি চায় নগরবাসী। তাইমুর হাসান শুভ, নিউজ 24, খুলনা।